বাংলা গানের জগতে তখন ধনঞ্জয় ভট্টাচার্য খ্যাতির শীর্ষে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি সবই করায়ত্ত। ডাক এসেছিল বোম্বাই সিনেমা জগৎ থেকেও, একবার নয় কয়েকবার। শচীন দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র, সলিল চৌধুরী, মান্না দে সবাই বোম্বাই গেছেন। ধনঞ্জয় ভট্টাচার্য বোম্বাইয়ের ডাক সবিনয় প্রত্যাখ্যান করেন। তিনি ওই জীবনে বা পরিবেশে স্বচ্ছন্দ বোধ করবেন না, এটা বুঝেই এই সিদ্ধান্ত। তবে পাখিচক্রে একবার যেতে হয়েছিল বোম্বাই, গাইতে হয়েছিল একটি ছবিতে। সেটা 1952 খ্রিস্টাব্দের কথা। প্রখ্যাত সুরকার রায়চাঁদ বড়াল তখন প্রকাশ পিকচার্সের হিন্দি ছবি মহাপ্রভু চৈতন্য সুর করছেন। হঠাৎ একদিন সিসিল হোটেলে এসে পৌঁছলো একটি টেলিগ্রাম। বালি ছেড়ে ধনঞ্জয় ভট্টাচার্য কলেজ স্ট্রিটের হোটেল সিসিলে পাকাপাকিভাবে এসে উঠেছিলেন 1948 খ্রিস্টাব্দে। হোটেলটি তার শ্বশুরবাড়ির সম্পত্তি, সেই সুবাদেই এখানে আসা। বোম্বাই থেকে পাঠিয়েছেন রায়চাঁদ বড়াল, ধনু প্লিজ কাম। ভয়ানক দুশ্চিন্তায় পড়লেন ধনঞ্জয়। বোম্বাই থেকে জরুরি তলব, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন রায়দা। রায়দা ডাকছেন, ধনঞ্জয় কি স্থির থাকতে পারেন? সেই দিনই রওনা হলেন। বোম্বাই গিয়ে জানতে পারলেন আসল ব্যাপারটা। মহাপ্রভু চৈতন্য ছবির কীর্তনাঙ্গের গান ধনঞ্জয় ছাড়া গাইবে কে? সুতরাং জরুরি তলব। রায়চাঁদ বড়াল অনুরোধ জানালেন খান 2 গান গেয়ে দেওয়ার জন্য। রায়দাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন, ভালোবাসে ধনঞ্জয়, তবুও প্রত্যাখ্যান করলেন অনুরোধ। বোম্বাইয়ের ছবিতে গাইবেন না, এটাই তার প্রতিজ্ঞা। প্রাণাধিক প্রিয় ধনঞ্জয়ের এই সরাসরি প্রত্যাখ্যান প্রত্যাশিত ছিল না রায়চাঁদ বড়ালের। দুঃখে, বেদনায়, অভিমানে বললেন, বেশ তাই হোক, তুমি ফিরে যাও কলকাতায়। রায়দার অভিমান বুঝতে পেরে কিছুটা নরম হলেন ধনঞ্জয়। বললেন, ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন আমি গাইব। তবে এই প্রথম, এই শেষ, আর কখনো আমাকে ডাকবেন না বোম্বাইতে। অবশেষে গান গাইলেন ধনঞ্জয়। সেই গানে মেতে উঠল বোম্বাই সিনেমা জগৎ ও দর্শকেরা। আরও কয়েকবার বোম্বাইয়ের ডাক পেয়ে ফিরিয়েছিলেন। প্রসঙ্গ উঠলেই বলতেন, আমি বাঙালিকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি। রবীন্দ্রনাথের বাংলা, শরৎচন্দ্রের বাংলা ছেড়ে কোথাও যাব না। ধনঞ্জয় কখনো বিদেশে যাননি, এমনকি বাংলাদেশেও নয়। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশে জন্ম হবার পর শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন 2 বাংলার শিল্পীদের নিয়ে ঢাকায় এক বিরাট অনুষ্ঠান করবেন। হেমন্ত মুখার্জিকে বলেছিলেন, যা করে হোক ধনঞ্জয়কে রাজি করিয়ে নিয়ে আসুন। বাংলাদেশে ধনঞ্জয় অনুরাগীদের সংখ্যা প্রচুর। শেখ মুজিবুর প্রস্তাব নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় এসেছিলেন হোটেল সিসিলে, কিন্তু সেই আমন্ত্রণও কোনো একটি বিশেষ কারণে ফিরিয়ে দেন ধনঞ্জয়। বোম্বাই সিনেমায় গানের জগতের একচ্ছত্র সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ধনঞ্জয়ের গানের ভক্ত। সলিল চৌধুরীকে বারবার বলতেন, ধনঞ্জয় তাকে বোম্বাই নিয়ে আসুন। লতার ডাকেও তিনি যাননি, অথচ লতার সঙ্গে সম্পর্ক ছিল দাদা আর ছোট বোনের। বয়সে ছোট লতাকে আন্তরিক শ্রদ্ধা করতেন ধনঞ্জয়। ধনঞ্জয় যেমন বাংলাকে ভালোবেসে, বাঙালিকে ভালোবেসে অর্থ বা প্রতিপত্তির হাতছানি উপেক্ষা করেছেন, বাঙালি জাতীয় তেমনি শ্রদ্ধায়, ভালোবাসায় আপ্লুত করেছে ধনঞ্জয়কে। 4, 5 ও 6 দশকে ধনঞ্জয়ের রেকর্ড বেরোলেই বিক্রি হয়ে যেত হু হু করে। প্রতি বছরই তার শারদর্ঘ্য বা পুজোর রেকর্ড বার হওয়ার সঙ্গে তৃষিত চাতকের তৃষ্ণা নিয়ে প্রতীক্ষায় দিন কাটাতেন সঙ্গীত পিপাসু শ্রোতার দল। শনিবার রবিবার দুপুরে অনুরোধের আসরে ধনঞ্জয়ের স্বর্ণকণ্ঠে অন্তত একটি গান থাকতই। ধনঞ্জয় ভট্টাচার্যকে বাদ দিয়ে সেই সময় জলসার কথা ভাবাই যেত না। 1987 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি রবীন্দ্র সদনে সুরজ ছন্দমের পক্ষ থেকে ধনঞ্জয়ের সঙ্গীত জীবনের 50 বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। সর্বজনপ্রিয় সঙ্গীত সাধককে শ্রদ্ধা জানাতে সেদিন এসেছিলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের বিশিষ্ট মানুষজন। অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল রবীন্দ্র সদনে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্মান প্রণামী হিসেবে 25,000 টাকা তুলে দেওয়া হয় শিল্পীর হাতে। টাকাটা উদ্যোক্তাদের ফিরিয়ে দিয়ে তিনি অনুরোধ করেন যেন এটা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হয়। উদ্যোক্তারা তার অনুরোধ রেখেছিলেন, খুশিও হয়েছিলেন ধনঞ্জয়। মানুষকে সাহায্য করার প্রবণতা ছিল বরাবরই। এই গুণটি তিনি পেয়েছিলেন মার কাছ থেকে। কোনো সাহায্য প্রার্থীকে কখনো ফিরিয়ে দেননি শূন্য হাতে। দারিদ্র্যের কারণে বেশি দূর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি, কিন্তু লেখাপড়ার প্রতি টান ছিল আজীবন। বহু মেধাবী ছাত্রছাত্রীকে তিনি সাহায্য করে গেছেন অকাতরে। ডাক্তার বিধানচন্দ্র রায় দারুণ ভালোবাসতেন ধনঞ্জয়কে। তাঁর গানের একনিষ্ঠ শ্রোতা ছিলেন। দারুণ ব্যস্ততার মধ্যেও ধনঞ্জয়ের গান শুনতে মাঝে মাঝে। দেখা হলে বলতেন, গয়া গঙ্গাটা গাও,
একবার উল্টোরথ পত্রিকার বর্ষসেরা নেপথ্য গায়কের পুরস্কার নিতে গেছেন ধনঞ্জয়। পুরস্কার দেবেন ডাক্তার রায় স্বয়ং। ডাক্তার রায় এলেন, ধনঞ্জয়কে দেখতে না পেয়ে প্রশ্ন করলেন, হোয়ার ইজ দ্য গোল্ডেন ভয়েস, হোয়ার ইজ ধনঞ্জয়? ওর গান শুনে তবেই যাব। যেদিন ডাক্তার রায়ের মৃত্যু হয় সেদিনই তাকে গান শোনাতে যাওয়ার কথা ছিল ধনঞ্জয়। বড় ছেলের শরীর খারাপ বলে যেতে পারবেন না বলে সংবাদ পাঠিয়েছিলেন যাকে দিয়ে, সেই দুঃসংবাদ বহন করে আনে। সেই শালপ্রাংশু মহাভুজ মানুষটি আর বলবেন না, ধনঞ্জয় তোমার গান শুনব। শোকে মুহ্যমান ধনঞ্জয়। ডাক্তার রায়ের সুবিশাল শোকযাত্রা দেখতে দেখতে ধনঞ্জয় ভট্টাচার্য বলেছিলেন, দেখো দেখো, শেষ খাঁটি বাঙালি চলে যাচ্ছেন। কখনো ডাক্তার রায়ের ভালোবাসার বিন্দুমাত্র সুযোগ নেননি, কিছু পাবার প্রত্যাশা করেননি। 61 সনে পদ্মশ্রী দেবার প্রস্তাব পাঠিয়েছিলেন, সবিনয়ে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ডাক্তার রায়ের সঙ্গে ধনঞ্জয়ের সম্পর্ক ছিল অহৈতুকী ভালোবাসা আর অহৈতুকী শ্রদ্ধার।